শুরু করি কি চাই আমি এই নাই আসরে। সালাম জানাই রে প্রিয় নবী আছে শুয়ে দূর মদিনাতে। সালাম জানাই মা বাবা আর শ্রোতা সবাইকে। আরে ও প্রেমের জ্বালা সারায় অঙ্গে কিচ্ছা বলবো রে। মহাসিন ভাই হে গল্প বলছে লেখে গাইছি মোশারফ রেখে। ডাগর ডাগর রাখি মাইয়া নাইসা নাইসা যায় রে। নামটি সাথী কোমর দুলে আওলা বাতাসে। সাথে বান্ধবী সীমাহাই দেখুন দুজনে। আরে ও নেচে ওড়না উড়ায় হাই গো নীল আকাশে। ভরা ফাগুনে রসিক ভ্রমরাইল না রে মধু খাইতে। কিছু সময় কাটে দেখুন ঘরের ভেতরেতে। সাথীর ভাই রশিদ বউকে আদর করছে। বউয়ের নামটি রত্না ভাসতে স্বামীর আদরে। আরে ও হঠাৎ সাথী বান্ধবীকে নিয়ে আসলো রে। লজ্জা পেয়ে রে ভাইয়া গেল দুইজন হাসে ভাবিকে নিয়ে। দিন কেটে যায় সুখে শ্রোতা এবার দেখুন যে। জামাল আর নয়ন দুজন বন্ধু আহারে। জামালের বাপ নূর মিয়া কিচ্ছা দেখতেছে। আরে ও ফকির বাবার সুন্দরী মেয়ে দেখে কাঁদতেছে। দুই বন্ধু হাসে বাবার কাণ্ড দেখে শেষে বের হয় ঘুরিতে। অন্যদিকে সকাল সকাল ভাবি গোসল করে। কাপড় নাচে সাথে গিয়ে জড়িয়ে ধরে। বলে ভাবি রাত হইলে ঘুম আসে না রে। কি করি রত্না বলে খেতে পারো ঘুমের ওষুধ রে। সাথী কয় রে গে বুঝবে না হায় কি চাই বলতে আছো সুখেতে। তখন সীমা চলে আসে ভাবি হাসতে থাকে রে। ননদির গাল ধরে বলে ওলে বাবা রে। রাগ করে না মিষ্টি মেয়ে গাল লাল হয়েছে। আরে ও এই বয়সটায় আমি আসছি পার করে রে। সময় হইলে সবই হবে দুই বান্ধবী হেসে যায় চলে। এবার দেখুন রাস্তা দিয়ে জামাল নয়ন আসছে। ওই পথ দিয়েই দুই বান্ধবী নেচে যাইতেছে। দুই বন্ধু দুইজনকে দেখে অভিনয় করে। আরে ও সাপে কামড় দিছে তাই তো দুইজনে গিয়ে সাথী জামালকে আর সীমা নয়নের কাছেতে বসে। কোথায় কামড় দিছে বললে দুজন হাত দেখায় রে। দুই বান্ধবী উড়না দিয়ে হাতটা বেঁধে যেন সাপের বিষ না পারে ছড়িয়ে পড়তে। আরে ও দুই বন্ধু তো যা দেখার তা দেখতেছে হেসে। সেটা বুঝে দুই বান্ধবী উড়না নিয়ে
নাচতে নাচতে হেলে দুলে সাথী সীমা যাচ্ছে, জামাল নয়ন পিছন পিছন আসে দেখুন রে। কোমরের ঢেউ দেখে তারা পাগল হয়েছে, আরে ও তুই বান্ধবী পেছন ফিরে হাসি দিল রে। জামাল নয়নে অজ্ঞান হওয়ার ভাব করিল বুকে চেপে রে। দিন কাটিয়া রাত্রি হলে রশিদ দেখুন বউকে, বিছানাতে আদর করছে জড়িয়ে বুকে। বাহির থেকে সাথী সীমা দুজনে দেখে, আরে ও সীমা আজকে আসতে থাকতে বান্ধবীর সাথে। দুজনে দেখে প্রেমের জ্বালা শুরু হলো সারা অঙ্গেতে। নির্ঘুম রাত্রি কেটে সকাল 10টা গেল হয়ে, ভাবি এসে ডেকে তুলে তাদের দুজনকে। রত্না বলে কি গো তোমরা ছেলে কি জেগে, আরে ও দুই নদী ধরলো তখন ভাবিকে চেপে। কাতুকুতি দিয়ে হাসে তিনজন, কত মিল তাদের ভেতরে। অন্যদিকে নুরু বলে ছেলেকে ডেকে রে, কাজে মন্দে কিন্তু জামাল বলে বাবাকে। কার জন্য কাজ করব খাওয়ার কেউ নাই ঘরেতে, আরে ও নুরু বুঝলো ছেলে বলছে বিয়ে করাতে। জুতা নিয়ে এসে দৌড়ায় হারাম জাদা শুধু বিয়ের চিন্তা রে। সময় কাটছে নয়ন আছে রাস্তার পাশে তেরে, একটু পরে জামাল এসে হাঁপাতে থাকে। জামাল বাবার কথা বলে নয়ন হাসে রে, আরে ও নয়ন বলে প্রেম করে হায় থাকিতে হবে। জামাল কয় হেসে আজকে দুজন প্রপোজ করব দুই বান্ধবীকে। ওইদিকেতে রশিদ বসে টাকা গুনতেছে রে, সাথী 500 টাকা চাইলো ভাইয়ের কাছেতে। রশিদ হেসে দিল সাথী সীমাকে নিয়ে, আরে ও চলে গেল রশিদ এদিক সেদিক তাকিয়ে। বউকে ডেকে রে কোলে বসিয়ে আদর করছে দিনে দুপুরে। হাঁটতে হাঁটতে সাথী সীমা দূরে এসে হায় রে, একটা গাছের নিচে দুজন গল্প করতেছে। সাথী বলে আমি ভালোবাসি জামালকে, সীমা রে। সীমা বলে আমি ভালোবাসি নয়নকে। তখন হঠাৎ রে গাছ থেকে দুই বন্ধু নেমে নাচতে থাকে রে। বান্ধবী অবাক আবার লজ্জা পেয়েছে রে, জামাল গিয়ে সাথীকে হায় ধরলো জড়িয়ে। নয়ন ধরে সীমাকে হায় দুই দিক দুজনে সোজারে। প্রেমিকদের কাতারে দেখুন নাম উঠাইছে, এরপর 4 জনে দুইজন দুইজন করে দেখুন কত কি করে।
ঘটনার পরে অনেক দিন গেল চলে রে, এরই মধ্যে কাহিনী অনেক দূর গড়াইছে। রত্না সবই জেনে ফেলছে তাই তো দেখুন রে, আরে ও রশিদের আড়ালে এসে দেখা করে রে, পাঁচজনে মিলে হাসাহাসি করে জুটি মিলে গেছে রে। এরপর রাতে দুই বান্ধবী আছে আবার ঘুমিয়ে, তখন জামাল নয়ন আসে চোরের বেশ ধরে। রশিদ প্রসাব করতে উঠে তাদেরকে দেখে, আরে ও তোর ভাবিয়া লাঠি দিয়ে মারতে থাকে রে। দুই বান্ধবী আর ভাবি এসে বাধা দিয়ে সবই দেয় বলে। রশিদ মেনে নিল আর কয় হেসে জামাল নয়নকে, ভাবে আর কদিন জলদি প্রস্তাব পাঠাবে। এরপর রত্না চলে গেল স্বামীকে নিয়ে, আরে ও দুই বান্ধবী দুজনকে হায় আধারে নিয়ে জড়িয়ে ধরে আদর করে বিদায় দিল অন্ধকারেতে। দিনগুলি হায় সুখে কাটছে দেখুন নির্জন জায়গাতে, জোড়া জোড়া হয়ে তারা পিরিত করতেছে। রসমা খানো মিষ্টির উপর মাছি বসেছে, আরে ও মাখো মাখো প্রেমে তারা পাগল হয়েছে। দেখতে থাকুন গো খেলা শুরু হবে সামনে শ্রোতা বন্ধুরে। দুদিন পরের কথা জামাল বলে বাবার কাছেতে, সকল কিছু নুরু গেল রাজি হয়ে রে। কিন্তু নুরু বলে তোরা এখনই হায় রে শহরে গিয়ে একটা দরকারি কাজ আসবি রে করে, তারপর আসিলে আমি গিয়ে বিয়ের কথা বলবো দেখিস রে। নয়ন বলে চাচা আমার কেউ নাই দুনিয়ায় রে, নুরু বলে আমি আছি চিন্তা কিসের রে। এরপর খুশি মনে দুজন পায়েতে ধরে যায় চলে, খুশির চোটে ভুলে গেল জানিয়ে যেতে। দেখুন শ্রোতারে প্রেমিকাদের না বলে হায় দুজন যাইতেছে। এরপর দুইটা দিন কাটিল দেখুন সাথী সীমাকে, পাগলেরই মতো ঘুরে বনে বনেতে। প্রেমিকদেরকে পাই না খুঁজে কোথাও আহারে, আরে ও কান্দে দুজন কারণ তারা জানে না হায় রে। জামাল নয়নে শহরেতে গেছে কাজে আসবে ফিরে রে। বাড়ির ভেতর রত্না বলে স্বামীর কাছে গিয়ে রে, কদিন ধরে সাথী সীমা গেছে গো বদলে। হাসি খুশি নাই গো তারা কি যেন হয়েছে স্বামী গো। রশিদ বলে জিজ্ঞাসা করো পারিবে জানতে, রত্না হাই বলে আল্লাহ
আল্লাহ জানে কি হয়েছে, ভয় লাগে হায় রে। সময় কাটে এরপর সাথী সীমা দুজন এসে রে, ভাবির কাছে সবই বলে কাঁদতে থাকে রে। রত্না সান্ত্বনা দে সবই ঠিক হয়ে যাবে, আরে ও দুই বান্ধবী পানি নিয়ে ঢালে মাথাতে, প্রেমের জ্বালা রে বড় জ্বালা, সারা অঙ্গ যায় গো জ্বলে রে। দিন কেটে গেলে গো শ্রোতা দেখুন তাকিয়ে রে, পাগলেরই মতো দুজন উদাস হয়ে রে, জিকির করছে দুইজন বসে প্রেমিকদের নামে। আরে ও এই ঘটনা রশিদ বলে ফোনে নুরুকে, রশিদ আগে রে জামালেরই বাবার নাম্বার রেখেছে নে। অবশেষে বিকাল বেলা নুরু জামাল নয়নকে নিয়ে আসে খবর দিয়ে সবই বলে রে। তিনজন এসে দেখে সাথী সীমা দুজনে, আরে ও পাগলেরই মতো বেশ ধরছে আহারে। তাদেরকে দেখে দুই বান্ধবী গিয়ে ধরলো বুকে জড়িয়ে। রশিদ রত্না নুরু হাসে এই কাণ্ড দেখে রে, নুরু ফোনে কাজী ডেকে তখন সেখানে, ওই অবস্থায় বিয়ে দিল তাদের পড়িয়ে। আরে ও দুই বান্ধবী স্বামীদেরকে নিয়ে জলদি রে ঘরে যায় চলে, নুরু রশিদ রত্না লজ্জায় যে যায় যার পথে। ভাবে কি হইল টাকা না দিয়ে রে, চলে গেল সবাই যে যার মতো হায় রে। এরপর কাজী দরজার ফাঁকে দেখে ভেতরে, আরে ও ভালোবাসার খেলা চলছে। কাজী ফোন করে বউকে বলে রে, রেডি থাকো আসছি আমি বলে গো দেশে। হইল কিচ্ছা শ্রোতা আনন্দ দিতে রে, মহাসিন ভাইয়ের কথায় কিচ্ছা হলো শ্রোতা রে। আশা করি ভালো লাগছে, যদি ভুল হয় রে আরে ও মাফ করিবেন, প্রেম সত্যি পাগল করে রে। প্রেমের জয় হোক রে, সুখে থাকুক সবাই, এটাই চাওয়া আমার রে। পরিশেষে বিদায় নিব কিন্তু অনুরোধে রে, মিলু মিডিয়া চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবে, নতুন নতুন কিচ্ছা পেতে লাইক কমেন্ট করবে। আরে ও মোশারফ শেখ আমি বিদায় নিচ্ছি শ্রোতারে, সালাম সবাইকে। এই চ্যানেলে আরো কিচ্ছা আছে দেখবেন রে।